নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী কুণ্ডু কুক উইথ লক্ষ্মী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, ভেজ কচুরি। তার জন্য এখানে আমি এই এই গ্লাসের 1 গ্লাস সুজি নিয়েছি। সুজিটাকে মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নিয়েছি। দেখুন এই রকম হয়েছে। মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নিয়েছি। আর আলু সেদ্ধ আছে, ধনেপাতা আছে, পেঁয়াজ শাক আছে, আর হচ্ছে গাজর কোরানো আছে। এবার এটার মধ্যে আমি আলুটাকে কুড়িয়ে দেব। আলুটাকে হাতে করে স্ম্যাশ করেও দেওয়া যায়, কিন্তু কুড়িয়ে দিচ্ছি কেন, কারণ ডেলা যাতে না থাকে তার জন্য কুড়িয়ে দিচ্ছি। আলুটা কুড়ানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আন্দাজ মতো নুন দেব। আর একটুখানি দেব। তারপর একটু চিনি দেব। তারপরে একটু তেল দেব। এবার এটাকে ভালো করে মাখবো, যাতে কোনো ডেলা না থাকে। এরপর এতে ময়দা দেব। এই 500 মতন ময়দা দিলাম। এবার এটাকে ভালো করে মাখবো। অল্প অল্প একটু জল দেব আর মাখবো। এবার বন্ধুরা সবজিগুলো দিয়ে দেবো। গাজর কুড়োনো, ধনেপাতা, শাক দেবো। পেঁয়াজ শাক দিয়েছি, গাজর দিয়েছি, ধনেপাতা দিয়েছি। এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো একটু ঝালের জন্য। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা বেলার সময় লাগবে তো, ওই জন্য চিলি ফ্লেক্সটা দিয়েছি। এবার ভালো করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। ডোটা ঠিক এরকম হবে। দেখুন বন্ধুরা, ডোটা ঠিক এরকম হবে। এবার তেল দিয়ে অল্প একটু মাখিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। এটা বেশিক্ষণ চাপা দিয়ে রাখা যাবে না, যেহেতু সুজি আছে। এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পর আবার ফিরে আসছি। একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। ডোটাকে একটুখানি ভালো করে একটু মাখিয়ে নেবো। এবার ছোটো ছোটো লেচি কেটে তেল দিয়ে আলতো করে বেলতে হবে। আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। ওদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে লেচিগুলো কেটে নিই। বন্ধুরা এইভাবে প্রেস করে নেবেন প্রথমে, এরকম করে। এবার আলতো হাতে বেলবেন, পুরো আলতো হাতে। ব্যাস। আবার একটু তেল দিয়ে এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা কচুরি ছেড়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা কেমন ফুলে গেছে। এইভাবে বাকি সবগুলো ভেজে নিয়ে আসছি। বন্ধুরা তৈরি হয়ে গেছে ভেজ কচুরি, চিকেন স্যুপ দিয়ে ভেজ কচুরি। দারুণ লাগবে। আপনারা চিলি চিকেন দিয়েও খেতে পারেন, কিংবা শুধু সস দিয়েও খেতে পারেন, কিংবা আলুর দম দিয়েও খেতে পারেন। তো আমি আজকে চিকেন স্যুপ বানিয়েছিলাম, চিকেন স্যুপ আর ভেজ কচুরি। আপনারা বাড়িতে বানাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।